সোনাপুর নামক ছোট্ট একটি গ্রামে পান্না নামের একটি মেয়ে বাস করত। পান্না দেখতে কিছুটা শ্যাম বর্ণের ছিল, আর তার মুখে অনেক দাগ ছিল, যার কারণে মানুষের সামনে যেতে তার অনেক সমস্যার সম্মুখীন হতে হতো। বাইরের যে কোনো মানুষ ও তার স্কুলের সহপাঠীরা তাকে নিয়ে অনেক মজা করত, আর তাকে দেখলে সবাই কালো কালো বলে চিৎকার করত। সে তার সহপাঠীদের সাথে বন্ধুত্ব করতে চাইতো, কিন্তু কেউ তার সাথে বন্ধুত্ব করতে চাইতো না। পান্না কালো হওয়ার সাথে সাথে তার বাড়ির আর্থিক অবস্থাও অনেকটা খারাপ ছিল। এমনই একদিন পান্না তার ক্লাসের মেয়েদেরকে বলে, কবিতা, সোহানা, দেখো আমার আম্মু আমার জন্য কত সুন্দর করে পায়েস রান্না করে দিয়েছে। একবার খেয়ে তো দেখো, অনেক সুস্বাদু আর মজার হয়েছে। কি কি বললি তুই? তুই কি মনে করছিস তোর হাতের খাবার খাবো আমরা? তোর মতো কালো গরিব মানুষের খাবার খাওয়ার মতো অবস্থা আমাদের হয়নি। চল যা এখান থেকে। জানো সোহানা, ওর চেহারা দেখলে রাতে আমি খারাপ খারাপ স্বপ্ন দেখি। আমার সামনে ডাইনি চলে আসে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ কবিতা। ওর চেহারার দিকে একবার দেখো। ওর বড় বড় সাদা দুটো চোখ আর ঠোঁট মানুষকে ভয় দেখানোর জন্যই যথেষ্ট। আরে যখন বাড়ির কোনো ছোট বাচ্চাকে ভয় দেখাতে চাই, তখন আমি ওর ছবিটাই দেখিয়ে দেই। ছোট ছোট বাচ্চারা ওর চেহারা দেখলে খুবই ভয় পায়। ওর দেখতে একদম ডাইনির মতো। চলো কবিতা, ওর থেকে দূরে গিয়ে কোথাও লাঞ্চ করি। এ কথা বলে কবিতা ও সোহানা সেখান থেকে চলে যায়। বেচারি পান্নার গায়ের রং কালো হওয়ার জন্য তাকে নিয়ে সবাই মজা করত, এবং সবাই তার সঙ্গে অনেক দুষ্টুমি করত। আর পান্নারও সব সময় মন খারাপ থাকতো। এ কারণে যে তার বান্ধবীরা তাকে নিয়ে সব সময়ই মজা করে। এভাবেই সময় কাটছিল পান্নার। একদিন তার স্কুলে অনেক বড় ডান্স কম্পিটিশনের আয়োজন চলছিল। পান্না পড়াশোনার পাশাপাশি অন্যান্য কাজও খুবই ভালো জানতো। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।